ইডলি বানানোর জন্য চাল আর ডাল আমি সমপরিমাণ ভিজিয়েছিলাম, বিউলির ডাল আর সিদ্ধ চাল। এটাকে রাত্রিবেলা আমি বেটে নিচ্ছি, আর এটা সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাত্রে বেটে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেকে রেখে দেবো, সারা রাত এটা ফুলবে। আর আজকে সকালবেলা এই যে আমি এটা অড়হরের ডাল, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন, পেঁয়াজ, টমেটো কেটে দিলাম, আর সজনের ডাঁটা দিয়েছি, রসুন দিয়েছি কয়েক কোয়া, হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, আর আমি এই যে কালকে রাত্রে যে পেস্ট করে রেখেছিলাম সেটার মধ্যে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চাল আর ডাল বাটাটা ফেটিয়ে নিয়ে ইডলি মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভাপে বসিয়ে দিলাম। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর তেঁতুলটার আমি কাইটা বের করে নেব, তাই জলের মধ্যে তেঁতুলটাকে ভিজিয়ে দিচ্ছি। দেখো আমার একবার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আমি বেশ কয়েকবার করেছি, কেননা আমার তো অনেকগুলো লাগে। আর এই দেখো ডালটাকে সম্বাদ দেওয়ার সময় কারি পাতা আর শস্য দিয়েছি, দিয়ে ডালটাকে ঢেলে দিয়েছি, আর নামাবার সময় ওই তেঁতুলের যে কাইটা বের করেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। ব্যাস, ডাল আমার কমপ্লিট। আর এবার বাদাম দিয়ে আর নারকেল দিয়ে চাটনি বানাবো। বাদাম আর নারকেলটার মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে বেটে নিলাম। কড়াইতে শস্য আর কারি পাতা ফোড়ন দিয়ে আমি এই চাটনিটার মধ্যে ঢেলে দিয়েছি, আর একটু জল দিয়েছিলাম কারণ খুব ঘন হয়ে গেছিলো। সামান্য একটু জল দিয়ে ব্যাস আমার ইডলি রেডি হয়ে গেছে। আমি এইভাবে ইডলি বানাই বন্ধুরা।